আজকের গল্পটির নাম এক অচেনা হাতের স্পর্শ, এক হরর কাহিনী। তখন গভীর রাত, চারিদিকে ঝিঁঝি পোকার অবিরাম ডাক, আর দূরে শিয়ালের করুণ কান্না ছাড়া আর কোনো শব্দ নেই। আমি সুমিত, আমার বন্ধু অর্কের বাড়িতে এসেছি সপ্তাহান্ত কাটাতে। অর্কর বাড়িটা পুরনো, একটা বিশাল বট গাছ বাড়ির উঠোনে যেন পাহারা দিচ্ছে। লোকে বলে এই বটগাছটায় নাকি বহু পুরনো আত্মা বাসা বেঁধেছে। রাত তখন প্রায় 2টো। অর্ক গভীর ঘুমে আচ্ছন্ন। আমি হঠাৎই ঘুম থেকে উঠে পড়লাম। কি একটা চাপা অস্বস্তি আমাকে যেন তাড়া করে বেড়াচ্ছে। চোখ মেলে দেখি চারপাশে আবছা অন্ধকার। বাইরে থেকে অল্প চাঁদের আলো এসে ঘরের মেঝেতে এক ফালি সাদা রেখা তৈরি করেছে। আমি উঠে বসে জল খেতে যাব, এমন সময় একটা ঠান্ডা বাতাস আমার পাশ দিয়ে বয়ে গেল। ঘরের জানালা বন্ধ, তবে কোথা থেকে ঠান্ডা বাতাস এলো তা আমি বুঝতে পারলাম না। হঠাৎই আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। এবার আমার সিঁধদাঁড়া দিয়ে একটা হিমের স্রোত বয়ে গেল। আমি স্থির হয়ে বিছানায় বসে রইলাম। এমন সময় আমার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। সে স্পর্শে কোনো উষ্ণতা ছিল না, ছিল কেবল হাড় কাঁপানো ঠান্ডা। আমি আতঙ্কে জমে গেলাম। আমি ধীরে ধীরে মাথা ঘুরে দেখলাম আমার পাশে কেউ নেই, অথচ সেই হাতের ঠান্ডা স্পর্শ এখনও আমার কাঁধে লেগে আছে। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। ভাবলাম এটা নিশ্চয়ই আমার মনের ভুল, কিন্তু মনের ভুল তো এমন বাস্তবের মতো হতে পারে না। আমি এবার অর্ককে ডাকতে চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো আমার কণ্ঠস্বরটা যেন কেউ চেপে ধরেছে। আমি আবার চোখ খুললাম। ঘরের কোণে কিছু একটা নড়াচড়া করছে। আমি ভালো করে তাকিয়ে দেখি একটি ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে। তার কোনো মুখ নেই, হাত পা নেই, কেবল একটা কালো আবছা আকার। সেই মূর্তিটা এগিয়ে এসে আমার খাটের পাশে থামল, আর সঙ্গে সঙ্গে সেই ঠান্ডা স্পর্শটা আরও গাঢ় হলো। মনে হলো যেন অসংখ্য বরফের টুকরো আমার কাঁধে ছড়িয়ে দিয়েছে। ভয়ে আমার বুক শুকিয়ে গেল। আমি মনে মনে ভগবানের নাম জপ করতে লাগলাম। হঠাৎই অর্কের ঘুম ভাঙল। কি রে, কি হয়েছে? এত ঘামছিস কেন? অর্কর ডাকে সেই ছায়ামূর্তিটা যেন হাওয়ায় মিলিয়ে গেল, আর সেই ঠান্ডার স্পর্শটাও উধাও হলো। আমি কাঁপতে কাঁপতে অর্ককে সবটা বললাম। অর্ক প্রথমে হেসে উড়িয়ে দিলেও আমার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। সে বলল, হয়তো পুরনো বাড়ির ভূত টুত হবে, তুই ঘুমিয়ে পড়, আর কিছু হবে না। কিন্তু আমি জানি যা আমি দেখেছি তা কেবল মনের ভুল ছিল না। সেই ঠান্ডা স্পর্শের অনুভূতি এখনও আমার কাঁধে লেগে আছে। আমি এই বাড়িতে আর এক মুহূর্তেও থাকতে চাই না। পরের দিন সকালেই আমি সেখান থেকে চলে আসি, কিন্তু সেই রাতের ঘটনা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। আজও মাঝে মাঝে যখন একা থাকি, তখন মনে হয় সে অচেনা ঠান্ডা হাতটা যেন আমার কাঁধে আবার স্পর্শ করছে।